আপনাদেরকে শোনাই মুসা কালিমুল্লাহর জামানাতে বাবাজি মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেছেন যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও তুমি তাড়াতাড়ি এ মুসা কালিমুল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে করাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি জান্নাতি হতে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে জান্নাতি মুসলমান জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি একটু কিছু হবে কিনা দৌড়তে দেখেন কোন কথাই শুনবে না রা বাবা যে মুসলমান ইয়ারা যে কোন গো মহিলা গো একটু কিছু হবে কিনা সব দৌড়ে চলে যাবে যাবেন না কেউ বাবা যে মুসলমান যে মহিলারা যাবে এমন দোয়া করবো বাড়িতে সব মুরগি মরে যাবে দিলে কেউ উঠবেন না আরে বেটা ছেলে ঝামেলা একটু হতেই পারে মেলাতে কি অসুবিধা আছে মিটিয়ে দিচ্ছে ওরা যায় আবার যাই যাও কি দরকার মহিলা মানুষ চুপচাপ বসে কিছু হয়নি আবার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরো চল বাবা দেখে যাও মা কালা আপনাদের ওয়াদর জিমা জননী মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে যাই ও রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো মুসা কালিমুল্লাহ হঠাৎ করে তুমি বন্ধুর কথা বলতে আছো কেন বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ বলতে বলে আল্লাহ আপনার তো বন্ধু আছে আল্লাহর বন্ধুকে নবীজি জোরে বলেন আল্লাহর বন্ধু হলো আমার নবীজি জোরে বলেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও ও আল্লাহ আপনার বন্ধু আছে ও আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই কি হবে কসাই বাবা মুসা কালিমুল্লাহ বলতেছে ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ যদি আমার বন্ধু কসাই হয় কেমন করে কসাই জান্নাতি হয় ও গো আল্লাহ আমি ওই কসাইটাকে এক নজর আমি দেখতে চাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও কসাই বলতেছে বলো গো আল্লাহ আমি কোথায় গেলে আমি কসাইটাকে দেখতে পাবো মুসা কালিমুল্লাহ যখন এই কথা বলল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু কসাইকে যদি দেখতে চাও অমুক এলাকা অমুক শহরে চলে যাও ওই জায়গাতে তুমি দেখতে পাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নেমে বাবাজি এক পা দু পা করে বাবাজি আপনার চলতে লেগেছে চলতে বাবাজি মুসলমান ভাইরাও একটা শহরে গিয়েছে শহরে যাওয়ার পরে বাবাজি একটা বাজারে ঢুকলো বাজারে ঢোকার পরে তার বন্ধু কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ কসাই সঙ্গে সাক্ষাৎ কে মুসা নবীর সঙ্গে কসাই
মুসা নবী বলছে কসাই আমি তোমার বাড়ি মেহমান এসেছি। কি এসেছে? মেহমান। কসাই খুব আনন্দিত, আমার বাড়ি মেহমান মানে বরকত বেড়ে যাওয়া। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেহমান মানে বরকত বেড়ে যাওয়া। বাবাজি মুসলমান, এখনো আমাদের ঘরে কিছু মুসলমান আছে বাবাজি, বাড়িতে মেহমান আসলে পরে বাবাজি চিন্তায় পড়ে থাকে, আল্লাহ 4টা মেহমান আসছে, মনে হয় 2000 টাকা খরচা হবে, মনে হয় 3000 টাকা খরচা হবে। এই চিন্তা করে কি করে না? চিন্তা করে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার নবীজি বলতেছে যেই বাড়িতে একটা মেহমান যদি আসে, একটা মেহমানের পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বাড়িয়ে দেয়। এই যে বাবাজি বক্তা হয়ে বাবা কত যে কষ্ট করছি রে ভাই, কত যে কষ্ট করছে তা আল্লাহ মালিকই জানে। জানেন কত কষ্ট করছি। এখান থেকে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে কলকাতা, কলকাতা আসাম, আসাম থেকে ত্রিপুরা, ত্রিপুরা থেকে আপনার হাওড়া জেলা, হাওড়া জেলা থেকে কখনো রায়গঞ্জ, কখনো দিনাজপুর, কখনো কালিয়াচক, এইরকম ভাবে বাবাজি আমাদেরকে ছুটে বেড়াতে হয়েছে। যদি বাবাজি আমি 4 ঘন্টা 5 ঘন্টা যদি রাস্তাকে অতিক্রম করার পরে, যদি যাওয়ার পরে যদি মানুষের কথা যদি ভালো মন্দ না পায় তো ভালো লাগবে? জি 4 ঘন্টা 5 ঘন্টা একটু দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ তুমি মানলে মানো না মানলে মন মানো না। জোরে বলেন তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি হৃদয়ে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিকেরি হৃদয়ে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হই গোফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন বাবা। যে যাই হোক আমার টাইম শেষ, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই ভোজপুরি শুনবেন নাকি? কি গো আহা মহিলাদের বাকি আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনারা টাকা না দিলে কি করে বলবো? না না 2 ঘন্টা হয়ে গেছে, আর পারবো না ভাই। 2 ঘন্টার বেশি ওয়াজ করি না, আমার শরীরে সমস্যা আছে, ডাক্তার থেকে প্রবলেম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে যখন রিকোয়েস্ট করছেন আরো আমি 10 থেকে 15 মিনিট করব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাক আল্লাহর ওই মাজারে এসেছি মানে আপনারাও দিওয়ানা নাকি বলছেন? জি, তাহলে এই মুসা কালিমুল্লাহর ঘটনাটা শুনিয়ে দিন, কি বলছেন? চলুন।
বেরাদ ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বেরাদার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু কসাইকে তুমি দেখতে চলে যাও অমুক শহরে জোরে বলুন সুবহানাল্লাহ সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি এক পা দুপা করে যখন বাবাজি আপনা চলে যাওয়ার পরে কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ বলে কসাই আমি তোমার বাড়ির মেহমান এসেছি কসাই বাবাজি খুবই আনন্দিত সুবহানাল্লাহ সুবহান খুবই বাবা আনন্দিত এদিকে বেরাদার মুআজ্জাজ সামানিকরাম কসাই বলতেছে বলে আপনি আমার বাড়ি মেহমান আছে কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী কসাই জানে না যে এটা মুসা নবী বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওগো আমার মা গালো শুনে জন্ম রাতের বেলা গো মা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ আমার বান্দা বান্দিরাও তোমরা যদি সঠিক জান্নাতি যদি হতে চাও আগে মা বাবাকে চিনো মরার পরে জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার ইসলাম কসাই কি করলো মার জন্য বাবা কিছু কলিজা নিল বাবা এই গল্প করো শুনেন মার জন্য কলিজা নিয়ে গিয়ে মুসা নবীকে টুক করে চলতে লাগলো মুসা নবীকে যখন বাবা একটা ঘরের ভিতরে যখন বাবা রাখা হলো ঘরের ভিতরে রাখার পরে কসাই বলছে হুজুর গো আবার মার একটু সেবা করব বাবাজি আমার মুসা নবীকে একটা ঘরের ভিতরে ভালোভাবে আপনার বসার জন্য বাবা সুন্দর একটা বিছানা পেড়ে দিলেন কসাই বাবা মার কাছে গিয়ে মা জননী বিছানায় পেশাব করেছে মা জননী বিছানা পায়খানা করে দিয়েছে বাবা মুসলমান মা জননী বিছানা খারাপ হয়ে গেছে কসাই কি করেছে মায়ের বিছানাটাকে বাবা পরিষ্কার করে দিয়েছে মায়ের বিছানাকে যখন বাবা পরিষ্কার করে দিব বেরাদার এই কসাই মায়ের জন্য নিজের হাতে কলিজা রান্না করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের জন্য কলিজা রান্না করতেছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সোনা মানিকেরাও বেটাতে বলছে আব্বা গো দুখান কলিজা রান্না দাও বলো হবে না বেটিতে বলছে আব্বা গো আমাকে দুটো কলিজা রান্না দাও বলো হবে না বিবিতে বলছে স্বামী গো আমাকে দুটো কলিজা রান্না দাও বলো হবে না কেন আগে আমার খাবে মা জননী তারপরে তোমরা বাবা আগে আমার মা খাবে তারপরে তোমরা খেতে পাবো আর আমরা কি করি বাড়িতে যদি গোশ মাছ নিয়ে আসি বাবা আগে নিজের পেট ভরাই তারপরে মাকে লাস্টে বেলা দিই না কিন্তু বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ আমার বান্দা বান্দিরাও তোমরা যদি বাড়িতে বরকত বাড়াতে চাও আগে মা বাবাকে ভালো মন্দ খাওয়াও ওই বাড়িতে বরকত মাই বরকত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কলিজা রান্না করে মা জননীকে বাবাজি খাইয়ে দিয়েছে মা জননী আপনার হাত তুলে বেটার জন্য দোয়া করেছে কসাই এক পা দুপা করে গিয়ে বাবাজি এ সোনা মানিকেরাও মুসা নবীর কাছে কে বলছে হুজুর গো বেয়াদবি মাফ করবেন কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী জানে না এটা মুসা নবী জানে না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলো হুজুর গো বেয়াদবি মাফ করবেন আমার মার সেবা করতেছিলাম আমার মা বিছানাতে পায়খানা পেশাব করে দিয়েছিল আমি বিছানাটা আমি পরিষ্কার করছিলাম ও যুবকেরা এখনকার কিছু যুবকেরা আছে মা যদি বিছানা পায়খানা পেশাব করে লাগ ধরবে আগে কি গো বাবাজি মুসলমান তাই না আমরা লাখ ধরবো কি ধরবো না কি গো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মুসা নবী বলতেছে বলে কসাই এ কসাই তোমার মাকে তুমি এতটাই মোহাব্বত করো তুমি এতটাই ভালোবাসো এ কসাই বলো তোমার মা জননী কি দোয়া করে কসাই
তোমার মা যে তুমি সেবা করো তোমার জন্য তোমার মা কি দোয়া করে কসাই বলছে হুজুর গো আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে আমার মুসা নবী বলছে এ কসাই বলো না বলো তোমার মা দুটা দোয়া কি কি করতো বলে হুজুর গো আমার মা জননীকে যখন আমি সেবা যত্ন করতাম করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমার মা হাত তুলে বলতে আল্লাহ গো আমার বেটাকে বড় লোক বানায়া দিন জোরে বলুন সুবহানাল্লাহ ও গো হুজুর আমাদের এলাকার ভিতরে ও গো হুজুর আমাদের এলাকার ভিতরে জানো আমি এত বড় লোক হুজুর গো আমাদের এলাকার মধ্যে আমার মতো আর কেউ বড় লোক নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও হে সুনামানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে বাবাজি মুসা নবী বলতেছে বলে কসাই বলো তোমাদেরকে একটা কথা আমি বলে দিই বলে কি তোমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া কি করতে বলো না বলছো হুজুর আমার মা দ্বিতীয় নাম্বার দোয়া করতো এই দোয়া কবুল হবে কি তার কোনো গ্যারান্টি নাই হুজুর না বলাটাই উত্তম মুসা নবী বলতেছে বলে কসাই একবার তো বলে দেখো তখন বাবা কসাই বলতেছে বলে হুজুর গো আমার মা জননী দুটা দোয়া করতে পারে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার মা জননী দোয়া করতে বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর সঙ্গে বন্ধু বানায়া নিও এমন কি জান্নাতীয় বানায়া নিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু বাবাজি মুসা নবী বলতেছে বলে কসাই তাহলে তুমি কি জান্নাতে যাবা না বলে হুজুর গো আমি তো মুসা নবীকে কোনোদিন দেখি না তো জান্নাতে যাব কি করে বন্ধুত্ব হবে কি করে বাবা মুসা নবী চোখের পানি ফেলায়া বলতেছে বলে কসাই তবে শুনে রেখে দাও হে কসাই আমি হলাম মুসা নবী সুবহানাল্লাহ বাবা এই কথা বলার পরে বেরাদান শোনাবো যখন কসাই বলতেছে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন আপনি তো আল্লাহর নবী মুসা তবে আপনি বলুন না হুজুর আমি কি জান্নাতি হয়েছি মুসা নবী বলছে কসাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মা দোয়া কবুল করে নিয়েছে তুমি জান্নাতি হয়ে গেছো এমন কি না তুমি আমার বন্ধু হয়ে গেছো জোরে বলুন না সুবহানাল্লাহ তাই যুবকেরা আপনাদেরকে বলতে চাই মা বাবাকে সেবা করুন মা বাবাকে সেবা করুন মা বাবাকে যারা ভালোবাসবে মা বাবাকে যারা সম্মান করবে মরার পরে জান্নাতি না জাহান্নামী জান্নাতি না জাহান্নামী বাবাজি শোনা মানিক তাহলে বাপ মাকে ভালোবাসতে হবে কি হবে না হবে জি তাহলে বাবাজি নামাজের আগে মাকে চুনুন রোজার আগে মাকে চুনুন হজের আগে মাকে চুনুন যাকাতের আগে মাকে চুনুন আমলের আগে মাকে চুনুন কোরআনের আগে মাকে চুনুন দুনিয়ার সমস্ত জিনিসের আগে মাকে চিনো যারা মাকে চিনেছে তারা ওলি পেয়ে গেছে যারা ওলি পেয়ে গেছে নবী পেয়ে গেছে যারা নবী পেয়ে গেছে তারা বাবাজি আল্লাহ পেয়ে গেছে যারা আল্লাহকে পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে গেছে তাই হাত তুলে বলেন মাকে কে কে মোহাব্বত করতে রাজি আছেন হাত তুলেন আর টাকা চাইবো না জি এই টাকার লেগে তো হাত তুলছেন না নাকি গো মাকে কে কে ভালোবাসবেন হাত তুলেন কি গো মা বাবাকে দুঃখ কে কে দিবেন হাত তুলেন মা বাবাকে কে কে দুঃখ দিবেন বাবাজি যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে তবে আমি মা বোনদের কাছে একটু অনুরোধ করব বলে মা বোনেরা ওই কমিটি ভাই কটা মেয়ে দিয়েছি গো 15টা 16টা তাহলে এখনো তো কটা বাকি আছে এখনো 10টা বাকি আছে নিতে পারছো না একটু পটকে ছটকে লাও না লাও তাড়াতাড়ি নালে 5টা মশলা কিনতে বলবো না 5টা মা বোনদের মশলা বলবো না রেখে দিয়ে চলে যাবো বাবাজি মুসলমান সোনা মানিকেরা দেখেন কোন মা দেয় দেখেন
লক্ষ্মী ভান্ডার টাকা 500 টাকা দিলে কি মরে যাবে রে নাকি গো তাই বাবাজি মুসলমান সোনা মানিক আসুন আমি গজালে দিয়ে একটু করে টিলার দেব শুনতে রাজি আছেন কে কে শুনবেন হাত তোলেন চলুন তাহলে সর্বপ্রথম ভোজপুরি হোক নাকি আমির শেখ বাবা আমির সাহেবের নামে 600 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আশা দিয়েছে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান তাই কবি বলতেছে কি গো এবার দূর পর আল্লাহুম্মা সাল্লি